এরপর মেসেজ রিপ্লাই করতে করতে হয়রান হয়ে গেছি এই কথা বলার পরে। হ্যাঁ, মানে সবাই মনে করতেছে একজন কমেন্টস মেসেজ করতেছি, আমি মোবাইল রাখার সময় পাচ্ছি না, মোবাইল চার্জিং করে শেষ করার সময় পাচ্ছি না। ভাই আমি কি থাকতে পারবো ভাই? রিকোয়েস্ট ফ্যাক্টর আলাদা করে ভাই একটু রাখেন। এতবার বলছি তো দিব, বলছি যে যারা অ্যাক্টিভ তারা সকলেই থাকবে। এখন বেশিরভাগ মেসেজ কেন আসতেছে জানেন? সমস্যা তো অ্যাক্টিভ না। ওরা তো নিজেই বুঝতে পারে যে ওরা অ্যাক্টিভ না। এই জন্য আমি ওই একটা কথা বলছি না, যারা অ্যাক্টিভ আছে তাদেরকে আগে নিব। ও তো জানে যে আমি গত 15 দিনে লাইভে আসিনি, ক্লাসও করিনি, সফটওয়্যার থাকেনি আমাদের, তো সফটওয়্যার আবার সব ডকুমেন্ট পাওয়া যায়। আপনি ক্লাস শুরু থেকে এ পর্যন্ত কতক্ষণ আসছিলেন, কতক্ষণ ছিলেন না ছিলেন, সবগুলো তথ্য পাওয়া যায়। এই হচ্ছে ঝামেলা। মানে ওইটা কথা বলাই ভুল হয়ে গেছে আমার। মানে ওটা না বললে যদি বলতাম যে ঠিক আছে সকলে থাকতে পারেন, তখন ঠিক ছিল। যখনই বলছি অ্যাক্টিভ পার্সন থাকবে, ও খোদা, তখন দেখি সবাই শুধুমাত্র কমেন্টস এর উপর কমেন্টস মেরে দিচ্ছে যে ভাই আমি থাকতে পারবো, আমি থাকতে পারবো। ঝামেলা। অনেকে যুক্ত হবে, যুক্ত হয়ে যাক। চোখের প্রবলেমটা আরো 2-1 দিন থাকবে, ওই 2-1 দিন মনে হয় সম্ভবত ক্যামেরা থেকে ইয়ে সব আসতে হবে, গ্লাস সব আসতে হবে। যদি বা মুশকিল হয়ে যাচ্ছে, চোখে একটু ঘোলাটেও মনে হচ্ছে, মানে একটু চোখটা ছোট হয়ে গেলে চোখ ঘোলা ঘোলা হয়ে যায়। স্যার আপনার ক্যামেরা কি না না, ক্যামেরা আপডেট হয় নাই। মূলত ক্যামেরা আপডেট হয়, সেম ক্যামেরা রাখছে, আমি ফাংশন বন্ধ করে রাখছিলাম, ফাংশনগুলো অন করি না। ওই কালো থাকাই ভালো। মানে এখানে ফর্সাও করা যায়, এরপর একটু অন্য ডিজাইনও করা যায়, ওগুলো করি না মূলত। তখন আবার ক্যামেরার দাম জিজ্ঞেস করে, এটা ওটা বেলা ঝামেলা ভাই, অনেক কিছু হয়ে আছে। ওই সেম ক্যামেরা, কোনো পার্থক্য নেই, সফটওয়্যারে সবকিছুই আছে। আমি কতটা অপশন করিও না, জাস্ট ওই রকম যেরকম থাকে সেরকম। এটা একটা ভার্সন, আরো ভার্সন আছে, আরো ভার্সন আছে, এগুলো সব চেঞ্জ করা যায়, আপনার সেটিং এ ঢুকে সবকিছু চেঞ্জ করা যাবে। ওকে, ক্যামেরা সেম, মানে সেম ক্যামেরা দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি। আমি ওয়েব ক্যাম দিয়ে আগেও করতাম, এখনো করি। সামনের দিকে যেহেতু এখন ওই যে বলছিলাম আপনাদের 2025 সালে নতুন কিছু নিয়ে আসবো, নতুন কিছু আসবে ধীরে ধীরে, সবগুলো দেখতে পাবেন চেঞ্জ করব, আগের সমস্ত বিষয়গুলো চেঞ্জ হয়ে নতুন ভার্সনে চলে আসবে। 90 ডেজ কোর্স প্ল্যান কি কি থাকবে আপনাদের জানা উচিত, পেইড স্টুডেন্ট যেহেতু। এফিলিয়েট মার্কেটিং থাকবে, ড্রপ শিপিং থাকবে। এরপর আছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যামাজন স্টোর মেইনটেইন অ্যান্ড ম্যানেজমেন্ট। অ্যামাজন স্টোর মেইনটেইন অ্যান্ড ম্যানেজমেন্টের মানে কোনো কঠিন কাজ নয়, খুব সহজ একটা কাজ, যেটা একজন মানুষ মোবাইল দিয়ে করতে পারবেন আপনারা। ইউটিউব লাইভে বলবো না কিন্তু এটা আবার, ইউটিউব লাইভও বলবো না, ইউটিউবে কোনো ভিডিও বলতে বলবো না। প্রত্যেকে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। শর্ত হলো আগে ল্যাপটপ থাকতে হবে। ল্যাপটপ নাই মোবাইল আছে হবে না, ল্যাপটপ আছে মোবাইল আছে তাহলেই হবে। বুঝতে পারছেন শর্তটা? যে মোবাইল দিয়ে ইনকাম এটা নয়, ল্যাপটপ থাকতে হবে, তাহলে মোবাইল হলে যথেষ্ট। মানে মোবাইলের মাধ্যমে শুধুমাত্র করা যাবে না, এটা ল্যাপটপের সহযোগিতা লাগবেই, দেন আমরা করতে পারবো। যদি এখন মনে করেন যে ভাই আমি মোবাইল থেকেই করবো, করতে পারবেন, বাট টিকে থাকতে পারবেন না। আমি সেটাও দেখাবো এবার। মানে আমাদের পেইড স্টুডেন্ট গুলোকে যে 500 জনকে টার্গেট করতেছি, ইনশাল্লাহ সকলে ইনকাম করতে পারেন যদি শুধু লেগে থাকে। 4টা প্রসেস দেখাবো, 4টা প্রসেসের 100% ইনকাম হবে, যেহেতু আমি ওটা করি। আমার নিজের প্রুফ গুলো দেখাবো, তাহলে বুঝতে পারবেন আপনারা। এটা চ্যালেঞ্জিং নেওয়া তো খুব মুশকিল না, 6 বছরের পর এই প্রথম চ্যালেঞ্জ প্রোগ্রাম হচ্ছে, মুশকিল একটু। এই জন্য চ্যালেঞ্জ প্রোগ্রাম যেহেতু একটু ভিন্নভাবেই হবে। ওকে, চলো আমরা ক্লাসের দিকে যাই। আজকে ক্লাস করবো আমরা এসইও অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। ঈদ মোবারক, ঈদ মোবারক সকলকে। ওয়ালাইকুম আসসালাম। আমাকে রাখিবেন, আমি ইনশাল্লাহ এই যে, আপনি থাকিবেন, ইনশাল্লাহ আপনাকে আমরা রাখিব, কোনো সমস্যা হইবে না। আপনার চোখ এখন কেমন? চোখ চোখের মতোই আছে, আমি সুস্থ, চোখটা একটু অসুস্থ আর কি। আপনার ক্যামেরা ছবিটা অনেক ফ্যাকাশে দেখা যায়, সাদা সাদা। তাহলে সাদা কমাই দিতে হবে, লাইটিং এর হয়তো বা বেশি হয়ে গেছে এই কারণে। আমি সেট আপ ওই যে বাসা থেকে যেহেতু লাইভ করতে হয়েছে, ওই জন্য বাসার সেট আপ করেছিলাম, বাসার লাইটিং সেট আপ ওইটাই আছে ডাইরেক্টলি, এই কারণে আর কি। আমাদের ওয়েবসাইটে হেডার ফুটার সেট আপ করা ক্লাসটা নিবেন, হেডার ফুটার সেট আপ করার ক্লাস তো দেওয়াই আছে তিতাস সাহেব। হেডার তো সেট আপ করা কোন ক্লাসে নেই, হেডার সেট আপ করতে হবে না আপনাকে। যদি তৃতীয় অথবা চতুর্থ ক্লাস আপনাকে দেখাইছিলাম, সেই ক্লাসটাই করতে হবে, যেটা আপনি প্রশ্ন করেছেন এর আগে। কে স্যার কি বিষয় নিয়ে কথা হলো? এটা কি ভিডিও নাকি? না, এখনো ভিডিও রেকর্ড করিনি, কোনো বিষয় নিয়ে কথাও বলিনি, শুরু করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আমাকে রাখিয়েন, ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। স্যার কোন থিম ইনস্টল করবো? ডোমেন হোস্টিং কিনেছি নিমসেপ থেকে, যে থিমটা আপনার কাছে অ্যাভেলেবল আছে, যে কোনো একটা থিম দিয়ে ট্রাই করলেই হবে, প্র্যাকটিস করবেন যে কোনো একটা থিম দিয়ে, কোনো অসুবিধা নেই। অ্যামাজন কোম্পানি নাকি ইসরায়েলের সহায়তা করতেছে। আমি আমি এই জায়গায় একটু ভিন্ন মতামতের, অবশ্য জানি না, আমার মতামতের সাথে সকলেরটা মিলবে না। আজকে আমার এক স্টুডেন্ট পাঠাইছে টপ রেটেড নাকি লেভেল 2 প্রোফাইল, ওটাকে নিজেকে ডিসকানেক্ট করে দিয়েছে ফাইবার থেকে। পাঠানোর পর বলছে স্যার, দিলাম একদম ইসরায়েলকে মেরে, আমি এটা করতে পারলাম না। তো ওখানে আমি তাকে বললাম, ভয়েস দিলাম একটা, যে দেখো, মানে আমি কে প্রশ্ন করছেন বলতেছি না, উনি জানতেছেন আমি কে কাকে উত্তর দিচ্ছি, যে ইসরায়েলের কোন একটা প্রোডাক্ট আমরা ব্যবহার করতেছি না, ইসরায়েল থেকে কোনোভাবে আমরা বেঁচে থাকতে পারবো না।
আমরা বাংলাদেশের যে যারা ফ্রিল্যান্সিং এর যুক্ত আছি, ইসরায়েল কোনো না কোনো ভাবে এই কোম্পানিগুলোর সাথে যুক্ত আছেই। এখন তাহলে কি করতে হবে? সবগুলো বাদ দিয়ে দিবেন, এটা করবেন, নাকি আসলে ওটা থেকে দূরে থাকবেন? আমি মনে করি আপনি সবগুলোতে এমন ভাবে ইনক্লুড হন, ওইখান থেকে যে বেনিফিটটা হবে টোটালটাই ফিলিস্তিনে পাঠান। এরা অস্ত্র বোমা কিনুক, কিনে মেরে দিক আবার। এখন যদি টোটালি টাকাটা আসে না থাকে, টাকা নাই তো অস্ত্র নেই, অস্ত্র নাই তো মারামারি নেই, সহজ হিসাব, কোনটা করবে? এখন দুই পক্ষ থাকতে পারে যে ভাই ওর টাকা ইনকাম করবোই না। তো আমি তখন একটা উদাহরণ শুনছিলাম অনেক আগে, সেই 2000 সালে, সেই উদাহরণটা আপনাদের দিই। তখন আল্লাহ রাসূলের ইয়াতে রুমে ওই একটা তরবারিও ছিল, আবার একদিকে পাঞ্জাবি ছিল। আমরা কেউ কেউ হয়তো পাঞ্জাবি কালেক্ট করছি, মানে আল্লাহ তাআলার একদম বিধিবিধান, এটাকে যেটা বলা হয়, এটা ভালো, খারাপ না কিন্তু ভালো। বাট ওখানে কিন্তু তরবারিও ছিল, যুদ্ধের কথা জন্য তরবারিও ছিল। আমরা তরবারিটা হয়তো বা নিতে পারিনি, মানে তরবারি নেই নেই মানে কি, তরবারি নিয়ে কি যুদ্ধ করতে হবে না? মানে দেখুন যত প্রকার ইয়া তৈরি হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা তৈরি করতেছে, বিশেষ করে আপনি ধরেন আহ, যত বড় ধরনের যত বোম থেকে শুরু করে, বোমা থেকে শুরু করে আপনার পারমাণবিক যে অস্ত্রগুলো আছে, এইগুলো সবগুলো তৈরি করতেছে কি বিধর্মীরা। এখন যদি একজন মুসলিম তৈরি করে, একেও মূলত বেশি বেশি টাকা দিয়ে স্যালারি দিয়ে নিয়ে যাচ্ছে, ওকে বেধর্মী বানাচ্ছে আগে। শুধুমাত্র নামে তো মুসলিম অনেক মানুষ আসছে, কিন্তু কাজে মুসলিম নাই, কিন্তু খুব কম। আর তারাই জান্নাতি আর কি, জান্নাত তো তারাই যাবে, আমরা জানি না কি হবে পরকালে। কিন্তু আমরা কোনটা কালেক্ট করতেছি? আমরা কি পাঞ্জাবিতে নাকি তরবারিতে? আমরা কিন্তু পাঞ্জাবিতে আছি এখন। এটা থেকে মুভ করার জন্য ওটা দরকার, টাকা দরকার আছে, যেটার জন্য বলে হিকমা, হিকমা দরকার। এখন হিকমা যদি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হয়, হইলো, না হলে তো অবস্থা খারাপ, কি যে হবে। ফিলিস্তিনের গত পরশুদিন আমার ওয়াইফ বলতেছিল আমাকে যে এই যে ওই যে লাশ যে উড়ে যাচ্ছে, আচ্ছা অনেকে যুক্ত হওয়ার অপেক্ষা আছে, যেহেতু ঈদের পরে ক্লাস, তো এই জন্য অপেক্ষা করতেছি 9টা 10 পর্যন্ত, এই জন্য গল্প করতেছি, মনে কিছু নিয়ে না। এই যে লাশ যে উড়ে যাচ্ছে, যে লাস্ট যে ব্লামিকটা হইলো, আমার ওয়াইফ দেখে বলতেছে কি ব্যাপার, এইরকম করে হচ্ছে, মানে ও অসুস্থ হয়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে, ওটা দেখে মানে কেমন হয়ে গেছে। তা আমি ওকে একটা উদাহরণ দিলাম, উদাহরণটা আপনাদেরও দিই। মানুষ কখন সাকসেস হয় এবং কখন মানুষ ফিনিশ হয়, এটা কখন লক্ষ্য করছিলেন? পৃথিবীতে যে মানুষটা সব থেকে বেশি উপরে গেছে, সেটা ধর্মের দিক দিয়ে কিংবা সেটা হোক আপনার বেধর্মের দিক দিয়ে, সর্বোচ্চ শিখরে গেছে, দেন যাওয়ার পর তার একটা নিঃশেষ হয়েছে। ধর্মের দিক দিয়ে উপরে গেলে হয়তোবা তাকে নিঃশেষ হয়েছে, সে জান্নাতে যাবে। আর বিধর্মীর দিক দিয়ে উপরে গেলে সরাসরি সে অন্য জায়গায় যাবে, বুঝতে পারছেন তো? আমাদের দেশের একটা বর্তমান সময় উদাহরণ, দলীয়গত উদাহরণ দেখুন। এই যে গত 16 বছরে কিন্তু আমাদের আম্মাজান একদম কিন্তু খুব বড় পরিসরে কিন্তু একটা শব্দ বলছিল, রাজাকার। মানে এটা আমরা তো সকলেই জানি। এই শব্দটার জন্য কিন্তু ধ্বংস হইলো, মানে একদম উপর থেকে একদম নিচে নেমে গেল। সেম বিষয় কিন্তু ফিরাউন, দেখুন ফিরাউন এত পরিমাণ উপরে উঠছিল, ও নিজেকে আল্লাহ দাবি করছিল, তবুও কিন্তু মানে তার আগ পর্যন্ত আল্লাহ তাকে ধরেনি কখনো। ও আল্লাহ দাবি করছে, মানুষকে এত কিছু কষ্ট হচ্ছে, তবু ধরেনি। ধরছে কখন? যে বাবা তোমাকে এমন ভাবে মারবো, বুঝতেই পারবা না। ওই যে মুসা যখন তোর দিছে, এরপরে একদম মেরে দিছে। দেখুন ফিরাউনের ওই সময় কিন্তু ফিরাউনের এত পরিমাণ নামগন্ধ ছিল, সকলেই ওকে বেধর্মীরা আল্লাহ বলে ডাকতো। এখন মুসা নবীকে এমন কোরআনে ভাবে উপস্থাপন করা হয়েছে, ফিরাউনের কোনো নামগন্ধই নাই। দেখুন ফিরাউন নামটা শুনলে মানুষের সিসি আসে, থুতু আসে। মানে ও কিন্তু ওই সময় কিন্তু সব থেকে বেটার ছিল। বর্তমান বিশ্বের সব থেকে বেশি মুখে মুখে কার নাম? স্বাভাবিকভাবে ইসরায়েলের নাম। তো ইসরায়েল কি এত উপরে উঠাবে আল্লাহ, দেন ওখান থেকে এমন জায়গায় ফেলাবে যাতে সমস্ত বিধর্মী যারা আছে এটা বুঝতে পারে যে আমি কোথায় উঠালাম, কোথায় নামাইলাম। এক নিমিষের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো, এই যে এত মানুষ মারা যাচ্ছে, আমরা কেউ কিছু করতে করতেছি না। এই বাংলাদেশে আন্দোলন করলাম, এই আন্দোলন না করে যদি সরকার বলতো যে 1 লক্ষ মানুষকে আমরা পাঠাবো, যুবককে ট্রেনিং করাইতো, ওই প্রথম আমি যাইতাম। ট্রেনিং করাইতো যে ঠিক আছে 1 লক্ষকে পাঠাবো, আমরা যাইতাম। কিন্তু এটা না করে আন্দোলন করে কোনো লাভ নেই। এই যে আন্দোলন করতে যত টাকা ক্ষতি হয়েছে, এটা দিয়ে ওকে অস্ত্র কেনার জন্য টাকা পাঠাও। মানে আন্দোলনের বিপক্ষে নয়, মানে আন্দোলনের পক্ষে আমি নিজেও ছিলাম, গেছিলাম। বাট কিছু জিনিস আছে করতে হবে, কিন্তু ইচ্ছা করলে করতে পারবো না আমরা, কারণ সরকারি কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, ওইগুলোর বাইরে তো যেতে পারবো না। অর্থাৎ একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আল্লাহ যদি চায় জাস্ট মিলি সেকেন্ড একটা বাতাস দিবে, এই পয়েন্ট পয়েন্ট মিলি সেকেন্ড একটা বাতাস দিবে, ইসরায়েলের অবস্থা থাকার কথা, থাকার কথা তো না, কিন্তু কেন করতেছে না? মানে আল্লাহ কেন করতেছে না, এটা প্রশ্ন নিজে করুন তো। মানে আল্লাহ ওকে ছাড় দিয়ে রাখছে, বাবা তুমি ইসরায়েল উপরে ওঠো, উপরে ওঠার পরে এমন নিচে নামাবে ওকে, এটা উদাহরণ হয়ে থাকবে কোরআনে। কোরআনের বাণী তো সত্য না? এগুলো কিয়ামতের শেষ পর্যন্ত কিন্তু ফিলিস্তিন টিকে থাকবে, একটা দলে টিকে থাকবে, যারা মূলত যুদ্ধ করতে করতে টিকে থাকবে, ওই ফিলিস্তিন কিন্তু টিকে থাকবে, ওদের যারা যোদ্ধারা আছে।
এটা মাপতেছে, ওই 7 দিনে শেষ হয়, 8 দিনে শেষ হয়, ঈদের পরে আন্দোলন হয়, তারপরে আন্দোলন হয়। এই যে যেমন আমাদের বর্তমান আরেকটা দল ঈদের পরে আন্দোলন করে, যেটা ওদেরও সেম অবস্থা। ওরা নাকি এই সপ্তাহে শেষ করবে, ওই সপ্তাহে শেষ করবে। শেষ হচ্ছে কি? শেষ হচ্ছে না। দেশ ভালোর দিকে যাচ্ছে অবশেষে বলা যাচ্ছে, কিন্তু বর্তমানে আবারও কিন্তু আন্দোলন সামনের দিকে হবে, আবারও হবে দেশ ভালোর দিকে যাইতে গিয়ে। সকলেই সতর্ক থাকবে, সকলের জায়গা থেকে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলেই, যে ভালো করবে দেশ তাদেরকে তো অবশ্যই সাপোর্ট করবো। দেশ ভালো করতে গিয়ে এত বড় দেশ, কিছু খারাপ কাজ হবে, এটাই স্বাভাবিক। বাট কতটা খারাপ হইলো সেটাও আমাদের নজরে রাখা উচিত। যে যে দলেই করি না কেন, মাথায় দিন শেষে রাখতে হবে যে কে ভালো করতেছে, কে মন্দ করতেছে। এই জিনিসটা পজিটিভটা পজিটিভ বলাই ভালো, যে যে দলেই করি না কেন আমরা। আমি কোনো দিন শেষে বলি, আমি কোনো দল করি না। আমি একদম খুব একটা নিউট্রাল মানুষ। কিন্তু আমি কাউকে কমেন্টস করতে ছাড়ি না, আগে থেকেও। এখন পেজ থেকে কমেন্টস করতেছি, আগে প্রোফাইল থেকে করতাম, এখন পেজ থেকে কমেন্টস করি। হ্যাঁ। আজকে একজনকে লিখছি বুইরা খাটাস, একজনকে লিখছি, দেখি ওখানে সবাই হাহারি এক দিচ্ছে। মানে বিএনপির কোন একটা নেতাকে লিখছি বুইরা খাটাস লিখছি। হ্যাঁ। জামাতের কেউ যদি করে তাকে আরো বড় করে লাগবে। মানে যে উল্টা দিকে বলবে, সবাই করা উচিত, কোনো ভয় পাওয়ার কারণ নেই। ওকে। আমাদের ভাইগুলো যেগুলো মারা গেছে তারা তো শিখাই দিয়ে গেছে। তারা ছোট ছোট হয়ে এই দেশের এত বড় আন্দোলন করছে। আমাদের এক ছেলে কালকে পাঠাইছে, ও ওনার হাত পা অঙ্গহানি হয়েছে, কালকে পাঠাইছে। আমাদের স্টুডেন্ট, ও প্রায় আমাদের 50 জন মতো স্টুডেন্ট আমাদের আউটসোর্সিং বিডিতেই যুক্ত আছে, যারা মূলত অঙ্গহানি হয়েছে। চলুন আমরা শুরু করি, ক্লাসের দিকে মনোযোগী হই। হুম। Recording in progress. আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ঈদ পরবর্তী আজকে প্রথম ক্লাস এবং প্রথম